হে তোমার কোথায় গেল ও চন্দ্রাব হরি ভাই লক্ষণ, কোথায় কোথায় গেল আমাদের সেই, কোথায় গেল আমাদের সেই জানকী? চল চল না ভাই, ওদিকে ওই গভীর জঙ্গলের দিকে খুঁজে দেখি। জানকী, ওরে ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, চল না ওদিকে ওই গভীর জঙ্গলের দিকে চেয়ে দেখি যদি আমাদের জানকীর সন্ধান পাই। জানকী, রামচন্দ্র, এ কি দাদা, এ কি দাদা, কোথা থেকে তোমার নাম ভেসে আসছে? বুঝতে পারি না। রামচন্দ্র, ওরে ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, ওই যে ওখানে পক্ষী পড়ে রয়েছে, ওই পক্ষীর কণ্ঠস্বর হতে পারে। হ্যাঁ দাদা, এই নিশ্চয় কোনো মায়াবী পক্ষী, এই হয়তো আমাদের সেই জানকীকে ভক্ষণ করেছে। একে আজ আমি হত্যা করব। না রে ভাই লক্ষণ, না জেনে বুঝে একটা জীবের প্রতিহিংসা করা উচিত নয়। রামচন্দ্র, আমি প্রাণপণ দিয়ে যুদ্ধ করলাম, কিন্তু মা জানকীকে আমি রক্ষা করতে পারলাম না। আমার ডানা কেটে দিয়ে লঙ্কেশ্বর রাবণী ওই জানকীকে হরণ করেছে। সীতা, সীতা, সীতা। হইনি দুষ্টবতী দুরাচার রাক্ষস কুলাঙ্গারী শেষ পর্যন্ত আমার ঘরণীকে হরণ করেছে। ওরে ভাই লক্ষণ, ওই জানকীকে উদ্ধার করতে হলে তো কারো না কারো সাহায্য নিতে হবে ভাই। এসো ভাই, এসো আমরা সেই পবন নন্দন হনুমানকে স্মরণ করি। অঞ্জনানন্দ জয় অশোক কানন এগো অঞ্জনানন্দ জয় অশোক কানন রামে রাঠি গো সীতাইয়া চলে পা প্রভু, প্রণাম তব চরণে। স্বর্ণভবন নন্দনী, আমার সহধর্মের জানকী লঙ্কেশ্বর রাবণ হরণ করে নিয়ে গেছে লঙ্কায়।
তাই তাই তুমি যাও পবন পুত্র হনুমান, আমার সেই সহধর্মী জানকী কেমন ভাবে রয়েছে, বেঁচে আছে না মারা গেছে, যাও তার কাছে তার সন্ধান আমায় এনে দাও। ওগো প্রভু, আমাকে তো কোনোদিন সেই মা জানকী দেখেনি, কিভাবে জানবে এই শ্রীরামের দূত? শোন ভুবন নন্দন, আমি আমার এই হাতের অঙ্গুরি তোমায় দিলাম, এই অঙ্গুরি জানকীর হাতে দিলেই সে বুঝতে পারবে শ্রীরামচন্দ্রের দূত পবন পুত্র হনুমান। ঠিক আছে প্রভু, আমি আর বিলম্ব করব না, আমি এই মুহূর্তে ছুটে চললাম সেই লঙ্কা পেরিয়ে ছুটে যাবো সেই লঙ্কাপুরে। ওরে ভাই লক্ষণ, হনুমান তো চলে গেছে লঙ্কাপুরে সীতার সন্ধান আনার জন্য। এখন চলো আমরা এই জটায়ুকে সৎকার করি। চলো একবার বলো রে মধু মাখা হরের নাম বলো রে, মধু মাখা হরের নাম বলো রে। নামের গুণে জগায় মাগায়, নামের গুণে জগায় মাগায়, উদ্ধার লাগেল রে। মধু মাখা হরের নাম বলো রে, একবার বলো রে মধু মাখা হরের নাম বলো রে। সীতা, তোমাকে আমি অশোক কাননে রেখে যাচ্ছি, কিন্তু তোমাকে আমি একা ছেড়ে দেবো না। তোমার সাথে আমি ওই চেরি মাতালদের রেখে যাব। কোথায় ওই চেরি মাতালের দল? ছুটে এসো। এবার তোমারই কলেতে যেন হয়ে গমর, এবার তোমারই কলেতে যেন হয়ে গমর। ভারত মহাগর বৈঠে ধরিবার চর, ভারত মহাগর বৈঠে ধরিবার চর। এবার তোমারই কলেতে যেন হয়ে গমর, এবার তোমারই কলেতে যেন হয়ে গমর। ভারত মহাগর বৈঠে ধরিবার চর, ভারত মহাগর বৈঠে ধরিবার চর। তোমারই কলেতে যেমন হয় গমর, ভারত মহাগর কক্ষে ধরিবার চর, ভারত মহাগর কক্ষে ধরিবার চর। ওরে চেলি মাতালের দল,
তোরা এই অশোক কাননে থাকে জানকীর পাহারায়, সঙ্গে রইল ত্রিজটা এবং সমস্ত চেড়ি চামুন্ডার দল। ত্রিজটা রাক্ষসী হলো, তার উপর তার মনে ফল নেই। প্রণামে মহারাজ, প্রণামে তব চরণে। শোন ত্রিজটা, তুমি তুমি সহ ধর্মিনী এই শ্রীরামচন্দ্রের ঘরণীকে রক্ষণাবেক্ষণে রইলে এবং এই সীতা রক্ষণাবেক্ষণের ভার দিলাম তোমারই উপরে। ঠিক আছে প্রভু, ঠিক আছে মহারাজ, আমি আমি এই জানকীকে আমি প্রাণ বন্ধে রক্ষা করব, আপনি যান অন্তরে মহলে। এ মা, এ মা রে, কি সুন্দর একটা নারী রে আমাদের রাজা মহাশয় উপহার দিয়েছে। এরে এইদিকে দেখ, এইদিকে দেখ। এ মা, এত সুন্দর। কোথায় সেই প্রবল পুত্রদের হনুমান, এখন সেই হনুমান আসছে।
পোড়া বানর এসে আমাদের টেক হাত ভেঙে চুরমার করে দিয়েছে বাবা। কোথায় সেই হনুমান? কোথায় ওরে মরকুট? কোথায়? কত শক্তি ধরে তোর বাহুতে এসে যুদ্ধ কর মোর সাথে। এতক্ষণে লঙ্কেশ্বর রাবণ হইল নিধন। তাই ওরে ভাই লক্ষণ, আর বিলম্বে নাই প্রয়োজন। চলো চলো এবার জানকী লয়ে আমরা বিদ্যালয়ে করিব গমন। হরি বল হরি হরি বল রে, হরি বল বল হরি বল হরি। এই শেষ হবে। হ্যাঁ হলো। নমস্কার শ্রদ্ধা সমাজে ছড়িত দর্শক মন্ডলী।